সবাইকে জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হচ্ছে 1 যোহন 2 অধ্যায়। এখানে প্রভু কহেন যে, হে আমার বৎসরা, তোমাদিগকে এই সকল লিখিতেছি যেন তোমরা পাপ না করো। বলছে, আমি তোমাদিগকে লিখিতেছি যে তোমরা পাপ না করো। কারো আর যদি কেউ পাপ করে, তবে সে পিতার কাছে আমাদের এক সহায় আছেন, তিনি ধার্মিক যীশুখ্রিস্ট। একমাত্র পৃথিবীতে ধার্মিক ব্যক্তি ছিল স্বয়ং প্রভু যীশুখ্রিস্ট। আর তিনি আমাদের পাপাত্মক মানে প্রায় পাপের হাত থেকে আমাদেরকে উদ্ধার করতে পারেন। কিন্তু কেবল আমাদের নয়, কিন্তু সমস্ত জগতের পাপাত্মক, সারা পৃথিবীর মানুষের পাপাত্মক পাপ থেকে উদ্ধার করতে তিনি পারেন। আর আমরা ইহাতেই জানিতে পারি যে তাহাকে জানি আর তাহার আজ্ঞা সকল পালন করি। আমরা তাকে জানতে পারলাম এবং প্রভু যিশুর আজ্ঞাগুলো আদেশগুলো আমরা পালন করি। যে ব্যক্তি বলে আমি তাহাকে জানি তথাপি তাহার আজ্ঞা সকল পালন না করে, সে মিথ্যাবাদী। অনেক মানুষ আছে যারা প্রভু যিশুকে জানে, শোনে, সব কিছুই কিন্তু বোঝে, কিন্তু তার আজ্ঞাগুলো কেউ পালন করে না। তাহলে সেই ব্যক্তি হলো মিথ্যাবাদী। তাহার অন্তরে সত্য নেই। সত্য এবং অসত্য দুটো জিনিস। তাহলে এই সত্যটা কিন্তু তার জীবনে নেই। কিন্তু যে তাহার বাক্য পালন করে, তাহার অন্তরে সত্যই ঈশ্বরের প্রেম সিদ্ধ হয়ে আছে। প্রেম বলতে ভালোবাসা, একজন অপরের প্রতি যে আমরা বিশ্বাসের ভাই বোন হিসাবে এবং ঈশ্বরের সন্তান, একে অপরের মধ্যে যে আমরা ভাব ভালোবাসা, সেইটার কথা বলা হয়েছে। বলছে কিন্তু যে তাহার বাক্য পালন করে, প্রভুর বাক্য যে পালন করে, তাহার অন্তরে মনের মধ্যে সত্যই ঈশ্বরের প্রেম সিদ্ধ হইয়াছে। ইহাতেই আমরা জানিতে পারি যে তাহাতে আছি, আমরা প্রভুর মধ্যে আছি। আর যে বলে আমি তাহাকে থাকি, তাহার মধ্যে প্রভুতে থাকি, তাহার উচিত যে তিনি তদ্রূপ চলিতেছেন, সেও তদ্রূপ চলে। প্রভু যিশু যেভাবে চলিতেছেন, সেই ব্যক্তিও কিন্তু সেই রূপ চলে। হালেলুয়া। তাহলে আজকের কন্টেন্টটা এই বলছে, যে তাহার বাক্য পালন করে, প্রভু যিশুর যে বাক্য বচনগুলো বাইবেলের থেকে পরিপুষ্টভাবে লেখা আছে, সেগুলো আজ্ঞাবিধি শাসন এগুলো মেনে চলে, সত্যই তার অন্তরে ঈশ্বরের প্রেম সিদ্ধ হয়ে আছে। ঈশ্বরের প্রেম ভালোবাসা ঈশ্বর সবাইকে ভালোবাসেন। তিনি ধনী ব্যক্তি, গরিব ব্যক্তি, সবাইকে। কারণ তিনি তো পৃথিবী সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন। আমরা সবাই কিন্তু ঈশ্বরের সন্তান, ঈশ্বরের ঘর থেকে এসেছি। তাই ঈশ্বরের প্রেম সবাই কিন্তু অন্তরে সিদ্ধ হোক। বলছে প্রভু যিশুর বাক্য যে কেউ পালন করে, সত্যই তার অন্তরে ঈশ্বরের প্রেম সিদ্ধ হোক। ইহাতেই আমরা জানিতে পারি যে তাহাতে আছি, আমরা প্রভুর মধ্যে আছি। হালেলুয়া। তাই প্রভু কহেন, তোমরা যেখানেই যে পথেই যাও না কেন, আকাশপথে, স্থলপথে, জলপথে, যে পথেই যাও না কেন, তোমরা ঘর থেকে বেরোবার সময় আমার কাছে প্রার্থনা করে বেরোবে। আমার দৃষ্টিপাত তোমাদের প্রতি থাকবে। আমি পথে ঘাটে সমস্ত জায়গায় আমি তোমাকে রক্ষা করব। স্বর্গের দূত পাঠিয়ে তোমার অগ্রে অগ্রে থাকবে, পথে তোমার হোঁচট না লাগে। হ্যাঁ, তাই প্রভুকে বিশ্বাস করে প্রার্থনা করে ঘর থেকে বেরোলে আমাদের কখনোই কিন্তু কোনো মানুষের বিপদ আপদ সম্মুখে আসবে না, আসতে দেবে না। কারণ আমাদেরকে রক্ষাকর্তা স্বয়ং প্রভুই করবেন। হালেলুয়া। তো প্রভুর প্রতি অগাধ আস্থা, ভরসা, বিশ্বাস রেখে প্রার্থনা করলে প্রত্যেকটা মানুষের কামনা, বাসনা, ইচ্ছা সমস্ত কিন্তু বাস্তবে রূপায়িত করতে সাহায্য করে। তো সুতরাং যে প্রভু সেই ঈশ্বর। তাই ঈশ্বরকে, প্রভুকে কখনো কোনোদিন সন্দেহ করতে নেই। সন্দেহ করলে কিন্তু তার কার্য সিদ্ধি হবে না। অশুভ শক্তি শয়তান তার অন্তরে প্রবেশ করে সমস্ত বাক্যগুলো হরণ করে নেবে, তখন কিন্তু পুনরায় আগের মতনই থেকে যাবে। তাই প্রভু কহেন, জীবনে কখনো কোনোদিন আমাকে সন্দেহ করো না, শুধু বিশ্বাস করো এবং ধরে থাকো, তাহলেই কিন্তু তোমরা পরিত্রাণ প্রাপ্ত হবে এবং অনন্ত জীবন লাভ করবে। হালেলুয়া।
পৃথিবীতে পাপ অপরাধ ক্ষমা করতে একমাত্র মানুষ্য পুত্রই কিন্তু ক্ষমতা আছে, একথা তোমরা জানিতে পারো। তাই সবসময় প্রভুর কাছে রাত্রিবেলা শোয়ার আগে প্রার্থনা করে ঘুমাতে হয় যে, হে প্রভু, হে ঈশ্বর, আমাকে পাপ থেকে অপরাধ থেকে মুক্তি করে দাও, কারণ আমি পাপী, পাপ করেছি, অপরাধ করেছি, এবং সমস্ত দুঃখ কষ্ট, সমস্ত রোগ ব্যাধি, সমস্ত আমার জীবনের সমস্ত কর্মর হাত থেকে তুমি আমাকে রেহাই করো, মুক্তি করো দাও। এইভাবে কাকুতি মিনতি করে প্রার্থনা করলে প্রভু ঠিক স্বর্গ থেকে শ্রবণ করবে এবং সমস্ত পাপের হাত থেকে, সমস্ত রোগ ব্যাধি দুঃখ কষ্টের হাত থেকে প্রভু আজ না কাল, কাল না পরশু উদ্ধার করবেই করবে। হালেলুয়া। তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। সবাইকে জয় যিশু। ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ পরের ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং মঙ্গল কামনা করি এই আপনাদের উদ্দেশ্য যেন সফল হয়। সবাইকে জয় যিশু। আমেন।